পুজোর শেষ মুহূর্তে পার্লারে গেছিলাম, চুল কেটে দিল না, ফিরিয়ে দিল। তা হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো দেখো, আজকে কিন্তু রৌদ্রুটা বেশ ভালোই উঠেছে, আর রৌদ্রু দেখে তো একদম মনেই হচ্ছে হ্যাঁ পুজো চলে এসেছে। তো কিছুদিন ওয়েদারটা খারাপ ছিল, তার জন্য মনটাও একটু খারাপ খারাপই ছিল। আর এখন জানো কটা বাজে? এখন মোটামুটি সকাল 7টা বাজে। তো একদিক দিয়ে রান্না, মেয়েদের টিফিন বানিয়ে মেয়েদেরকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর এই যে দেখো, রান্নাও আমার শুরু হয়ে গেছে। তো এত সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ কি? কারণ ওই একটাই, আজকে একটু ঘরটা ঝাড়বো। তো পুজো তো চলেই এসেছে, সবার ধোয়া কাচা ঘর পরিষ্কার হয়ে গেছে, আমি মনে হয় সবার লাস্ট হয়ে গেলাম। কারণ ওই একটাই, একে তো মেয়েদের পরীক্ষা, তার মধ্যে হাজব্যান্ডেরও শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য মন মেজাজ ভালো ছিল না। আর হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি বৃষ্টি করে ঘর একদমই ঝাড়া হচ্ছিল না। তার মধ্যে হচ্ছে ঘর ঝাড়ার দেখবে নিয়ম থাকে, শনিবারে ঝাড়া যায় না, মঙ্গলবারে ঝাড়া যায় না। এইসব করতে করতে না আর ঝাড়াই হয়নি। তার মধ্যে যেদিন ঝাড়বো সেদিন বৃষ্টি আসতো। তো যাই হোক, আজকে লাস্টের একটা দিন ছিল, আর মহালয় হলে তো জানোই ঘর ঝাড়া যায় না। তো এই জন্য আজকে আর কি ঘরটর ঝেড়ে নিব। তো এই যে রান্না করে নিলাম, হাজব্যান্ড যেহেতু বলেছে ও আজকে খিচুড়ি খাবে, তো যাই হোক বাঁচা গেল। অন্য রান্না বান্না করলে অনেকটা দেরি হয়ে যেত। তো এই যে খিচুড়ি বানিয়ে নিলাম, আর বাদাম দিয়ে খিচুড়ি খাবে বলেছিল, সেটাই করেছি। আর মোটা মোটা করে আলু ভাজা, আর মাছ ছিল কাতল মাছ, সেটাই ভেজে নিলাম। তো এইসব করে নিয়ে মোটামুটি এখন সেই 8টার মতো বাজে। তো 8টার থেকে 10টার মধ্যে আমাকে যেইভাবে হোক ঘর ঝাড়াটা কমপ্লিট করতে হবে। আর ঘর ঝাড়ার ভিডিও কিন্তু করা যায় না বন্ধুরা, খুবই কষ্ট, তবুও আমি তোমাদের জন্য একটু করেছিলাম কোনো রকমে। মোটামুটি মাসখানেক আগে আমরা দুজনে মিলে একদিন ঘর পুরো ডিপ ক্লিন করেছিলাম। তো তার জন্য আর কি না, বাড়ি ঘর সেরকম একটা খুব একটা নোংরা হয়নি। তো তবুও জানোই তো, পুজোর আগে একটু পরিষ্কার করতে হয়, এটা একটা নিয়ম। তো আর ফ্যান ট্যানগুলো তো জানো কিছুদিন পর পরই ধুলা হয়ে যায়। তো একটু পরিষ্কার করে নিলাম। আর সকালে আজকে না সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি, ছাতু খেয়েছিলাম। তো এই যে দেখো, এখন খেয়ে নিচ্ছি চা। আর এখন কিন্তু মোটামুটি ওই বেজে গেছে 12টার কাছাকাছি। তো মেয়েরা স্কুল থেকে চলে এসেছে, ওদেরকে যে টিফিন দিয়ে নিলাম। তো খেয়ে গেছিলো অল্প। তো ওই যে পুরি দিয়ে দিলাম। আর এই যে দেখো, বিছানাপাতি সব উঠিয়ে নিয়েছি, এগুলো এখন ধুবো। তারপর যাব হচ্ছে চুল কাটতে। তো আমার না চুলটাও কাটা হয়নি, একটু সমান করব। তো এই যে যাচ্ছি, শরীর একদম চলছে না, কি করব, তবুও যাচ্ছি। কিন্তু গিয়ে হতাশ হয়ে আবার ফিরে আসলাম। যার কাছে চুল কাটতে গিয়েছিলাম সে নাকি এখন জব করে। তো যার জন্য আর হলো না। আর বাইরে যে যাব চুল কাটতে, সময় মেলাতে পারছি না, কি করব বলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিওর সাথে। টাটা।